আমরা যারা আইসিটি নিয়ে লেখাপড়া করতেছি, মানে আইসিটি সম্পর্কে পড়তেছি ইন্টারে, সো আমাদের একটা মানে খুব সুন্দর একটা প্রশ্ন থাকে HTML থেকে। একটা না, বেশ কয়েকটা প্রশ্ন অনেক সময় থাকে HTML থেকে। বাট এই HTML-টা কিভাবে লিখতে হয় আমরা অনেকেই জানি না। বাট আমি একটা ভিডিও তৈরি করতেছি, মানে এই ভিডিওটাতে দেখবো যে ইজিলি কিভাবে HTML করা যায়। সো আজকের এই ভিডিওতে টোটালি মানে এতটুকু আলোচনা করব যে কিভাবে আপনি একটা HTML কোড লিখবেন বা একটা ফাইল তৈরি করবেন। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। সো গাইস, আমরা ওই ধরনের এই HTML-টা করবার জন্য আমরা প্রথমত যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের খাতার এক পাশে এখান থেকে আমি এখানে লিখে রাখলাম HTML। ওকে, সো এটা যেন সহজে বোঝা যায় আর কি। আর এমটা একটু নড়চড় হয়ে গেছে, ট্রাই টু ফিক্স ইট। সো প্রথমে আমরা লিখব ডক টাইপ। এটাকে আমরা এক্সক্লামেশন সাইন বলি ইংলিশে, আর বাংলাতে আশ্চর্যবোধক চিহ্ন বলা হয়। সো এখানে আমরা ডক টাইপ লিখে নিব। তারপর HTML। সো এটা সাধারণত না লিখলেও প্রবলেম হয় না। সো আপনি লিখে নেবেন, কারণ এটা লিখে নিলে হয় কি মানে নতুন প্রজন্মের যে HTML গুলো আছে ওইগুলোতে অনেকটাই ফ্যাসিলিটিস পাওয়া যায়। সো ইউ ক্যান রাইট আর নর অ্যাজ ইউর উইশ। সো তারপর কি আছে দেখেন, আমরা শুরু করি HTML গুলো শুরু করি প্রথমত HTML দিয়ে। HTML এরপর যেহেতু এই প্রশ্ন থেকে আমরা আর কিছু পাচ্ছি না, আমরা সরাসরি বডি দিয়ে শুরু করব, যেহেতু এখানে কোনো ক্যাপশন ট্যাপশন নাই। সো আপনি চাইলে ওইগুলো দিতে পারেন, বাট যেহেতু এখানে প্রশ্নে তো মানে আমাদের দেওয়ার দরকার নেই, সো আমরা এখানে বডি দিয়ে দিব। সো এখানে আমরা বডি দিয়ে দিলাম। সো বডি দিয়ে দেওয়ার পর আমাদের এরপরে যে আসছে আমরা যে বিষয়গুলো দেখছিলাম এখানে দুইটা মানে লেখা ছিল একটা প্যারাগ্রাফের টাইপের, যে ABC কলেজ ঢাকা, এরপর অ্যাভেলেবেল সাবজেক্টস। সো আমরা ওই ABC কলেজ ঢাকা ওইটাকে আমরা মোটামুটি দেখছিলাম একটু বড় আকারে। আর আপনারা জানেন ওই বড় আকারের যেগুলো আছে ওইগুলোকে আমরা H1 দিয়ে লিখি, মানে ওইটা বোল্ড বা মানে ওইটার যে লেখার যে স্টাইলটা ছিল ওইটা একটু বড় ছিল, সেই জন্য আমরা এটাকে H1 ধরলাম। সো আপনি এটাকে H2ও ধরতে পারেন, আপনার কাছে যে H2 মনে হয়। সো আমরা সমস্যা নাই, আমি এটাকে H1ই ধরলাম। এরপরে লিখলাম ABC কলেজ। ABC কলেজ, এরপর ঢাকা। এরপর আমরা ওই যে এটাকে আমরা শেষ করব, মানে এইটাকে আমরা H1টাকে এখানে শেষ করে নেব। সো এটার জন্য এরকম একটা চিহ্ন দিতে হয়, ওই চিহ্নটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এরকম একটা বাঁকা করে, যে এরকম একটু বাঁকা টাইপের যে চিহ্নগুলো আছে ওইগুলো দিয়ে নেবেন। তারপর এখানে H2 আমরা শেষ করব। সরি, H1 H2 লিখে ফেলছিলাম ভুলে। তারপর যেটা আছে এটার কাজ কিন্তু শেষ, এই লাইনের কাজ আমরা টোটালি শেষ করে ফেললাম। এরপরে আছে H, তারপরে ওইটাকে আমরা H4 ধরতে পারি অথবা 5ও ধরতে পারেন। ওইটা 5 ধরলে বেশি ছোট হয়ে যায়। সো এটাকে আমি H3 ধরে করলাম। এরপর কি আছে অ্যাভেলেবেল সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টস। তারপর ওই যে আমরা এটাকে আবার শেষ করে নেব, মানে এইচটা যেটা আছে হেডলাইন ওইটাকে আমরা শেষ করে নিলাম। আর এখানে এরকম একটা দিয়ে দিবেন, এটা প্রথমে দিয়ে দিবেন, আমি এটাকে পরে দিলাম একটা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য যে এটা দিতে হবে। আদারওয়াইজ এটা যদি না দেন তখন কিন্তু ওইটা ওই ট্যাগটার এন্ডিং হয় না। সো নাহলে ওইটা স্টার্ট ট্যাগ যেটা আছে ওইটার মধ্যে আমরা এটা দিই না, আর এন্ডিং ট্যাগের মধ্যে ওইটা দিতে হয়। সো আই হোপ আপনি বুঝতে পারছেন। এরপর আমরা যে বিষয়টা দেখছিলাম এখানে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, এখানে চারটা সাবজেক্টের নাম দেওয়া আছে। চারটা সাবজেক্টই কিন্তু সিরিয়ালি দেওয়া আছে, মানে প্রথমে 1 2 3 4 এখানে দেওয়া আছে বাংলা, এখানে ইংলিশ, এখানে ম্যাথমেটিক্স, এখানে অ্যাকাউন্টিং, মানে হিসাব বিজ্ঞান, গণিত, বাংলা, ইংলিশ এইভাবে দেওয়া আছে সিরিয়াল আকারে। সো যেহেতু সিরিয়াল আকারে দেওয়া আছে তার মানে এটা ওয়ার্ডার লিস্ট। সো আমরা এখানে OL লিখতে পারি। ওয়েল, ওতে মানে ওয়ার্ডার আর এলতে মানে লিস্ট। হোপফুলি ইউ গট ইট। সো তারপর যেহেতু এটাকে লিস্ট আকারে আছে তো আমরা এটাকে LI দিতে পারি, মানে লিস্ট। এটা লিস্ট আকারে আছে, লিস্ট আকারে প্রথমে আছে বাংলা। বাংলা, সো তারপর আমরা এই লিস্টটাকে শেষ করব। ওকে, আবার এইভাবে দিব, তারপর LI দিয়ে শেষ। এরপরে আবার আছে দ্বিতীয় নম্বরে আছে আপনার ইংলিশ। সো আমরা এখানে লিখব ইংলিশ, এরপর আবারও এটাকে আমরা শেষ করে নেব। সো এরপরে যেটা আছে
ম্যাথমেটিক্স, আবার আমরা একই সিস্টেমে লিখব। সো আমরা এখানে ম্যাথমেটিক্স লিখব, সরি ম্যাথমেটিক্স, এরপর এলআই দিয়ে শেষ করব। সো এই মানে অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো দিয়ে শেষ করবেন। তারপর আছে অ্যাকাউন্টিং, আবার এলআই দিব, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং। সো তারপর আবার আমরা এটা দিয়ে এলআই শেষ করে নেব। সো আয়ের ফুটাটা একটু দিবেন, না দিলে আবার মানে যিনি খাতা দেখবেন আবার ভাববে যে আপনি দুইটাই এল লিখছেন বা একটা কিছু। সো এরপর কিন্তু আমাদের এই 4টা সাবজেক্ট কিন্তু শেষ, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। সো এরপরে দেখেন আমাদের বাকি আছে হচ্ছে এই ওয়েলটাকে শেষ করা, ওইটাকে কিন্তু আমরা শেষ করি নাই। সো আমরা এটাকে এখানে শেষ করে নেব। ওয়েল মানে অর্ডার লিস্ট এর কাজ এখানে শেষ। আর এখানে শেষ করার মতন কিছু নাই। এই এলআই ছিল, এলআই আমরা প্রত্যেক লাইনে লাইনে শেষ করে নিয়েছি, এখানে শেষ করছি, এখানে 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 প্রত্যেক জায়গার মধ্যে আমরা শেষ করে নিয়েছি। কিন্তু একে আমরা কোথাও শেষ করি নাই। সো কারণ একে যদি আমরা শেষ করি তাহলে বারবার একটার পর একটা এইভাবে দিয়ে দিয়ে লিখতে হবে। সো এটা মানে ঝামেলাযুক্ত, বা ওইটা এসটিএমএল প্রবাবলি অ্যাকসেপ্ট করবে না, বা আমি সঠিক জানি না। সো যাই হোক, সো এটাকে আমরা শেষে শেষ করে নিলাম। সো এইবার শেষ করে নেওয়ার পর ওয়েল শেষ করার পর আমাদের বাকি আছে হচ্ছে এই বডি শেষ করা এবং এসটিএমএল। সো প্রথমে আমরা বডিটাকে শেষ করব, এরকম বডি শেষ করবো, এরপর এসটিএমএল। সো আপনি যদি মানে পরীক্ষার মধ্যে যদি মানে এটা আসে, আপনি যদি এটা লিখতে পারেন, হোপফুলি আপনাকে পরীক্ষা 3 দিয়ে দিবে। সো এটা হলো মূল বিষয়। Okay, that was today's video. If you like the video, thumbs up the like button and see you in the next one. Assalamu alaikum.